হ্যালো বন্ধুরা, আজকে বানাবো নান, রুটি এবং পুরি। প্রথমে 1 কাপ টক দই, 1 কাপ ময়দা, তাতে পরিমাণ মতন চিনি, নুন আর বেকিং সোডা বা পাউডার ছিল না বলে ইনো মিশিয়ে নিয়েছি। আর সাদা তেল দিয়ে ময়দাটা মেখে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। তারপরে নিচি হিসেবে কেটে নিয়েছি। এই যে দেখছেন কীরকম ফুলে উঠেছে, নিচিগুলো কেটে নিলাম। নিয়ে এবারে প্রথমে রুটির জন্য রেডি করলাম। রুটিতে নিয়েছি কেটে ময়দা দিয়ে বেলে নিলাম এবং আরও টেস্ট হওয়ার জন্য ওতে আমি ধনেপাতা আর একটু কালো জিরে মিশিয়ে নিয়েছি। এবারে হালকা হালকাভাবে পরোটার মতন বেলে নিলাম। বেলে নিয়ে এক পাশে হালকা করে জল লাগিয়ে চাটুতে দিয়ে দিলাম। এক পাশটা হয়ে গেছে, এবার ওই চাটুটা ধরেই উল্টে সেঁকে নিলাম। নিলে হয়ে গেল আমাদের নান রুটি। মোটামুটি নান রুটিটা রেডি হয়ে গেছে। এবারে বানাবো পুরি। এই যে লেচিটাকে পুরির মতন তেল দিয়ে এবারে মেখে নিলাম। মেখে নিয়ে এদিকে কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেছে, এবার পুরিটাকে ভেজে নেব। দেখুন পুরিটা মোটামুটি ভালোইভাবেই ফুলে উঠেছে। এই যে পুরিটা ভাজছি, পুরিটা ভাজা হয়ে গেলে তারপরে আরেকটা পুরিও ভাজবো। আমি মোটামুটি 2টো নান এবং 2টো পুরি বানিয়েছিলাম। এর জন্য 200 গ্রাম ময়দা নিয়েছিলাম, 1 কাপ টক দই আর পরিমাণ মতো নুন, চিনি একসঙ্গে পুরি আর রুটির ময়দাটাকে একসঙ্গেই মেখে নিয়েছি। এই দেখুন সুন্দরভাবে পুরিটা ফুলে উঠেছে আমাদের। ফাইনালিভাবে পুরি আর রুটি রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আপনারাও করে দেখুন কীরকম লাগে। আমিও ট্রাই করলাম, বলবো না খুব ভালো পেরেছি। যাই হোক, দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। এই যে ফাইনাল লুক দেখে নিন কেমন লাগছে। টাটা।